আর তিনি এত গতিতে আমার কালো ঘোড়াটি চালাতে লাগলেন। প্রায় 3 ঘন্টা ধরে তিনি ঘোড়ায় চড়লেন, একটুও ক্লান্ত না হয়ে। আপনারা সেইটা শুনলে অবাক হয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আমি রাগিনী। আমি এক পাহাড়ি এলাকার মেয়ে, আর আমার গায়ের রং খুব ফর্সা। আমার সৌন্দর্য এমন যে কোনো মানুষ একবার দেখলেই মুগ্ধ হয়ে যেত। আমাদের বাড়ি খুবই গরিব হলেও প্রতিদিনেই বিয়ের প্রস্তাব আসতো। তবে আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, তাই সব প্রস্তাব ফিরিয়ে দিতাম। একদিন আমাদের এলাকার ধনী এক পরিবারের লোকজন বেড়াতে এলেন। তারা আমাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন, আর তাদের ছেলের জন্য আমার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। আমাদের পরিবার রাজি হলো এবং অনেক ধুমধাম করে আমার বিয়ে হলো। আমার স্বামী একজন সফল ব্যবসায়ী ছিলেন, আর শ্বশুরজি ছিলেন একজন শক্ত সমর্থ ফৌজি অফিসার। আমার বিয়ের 6 মাসের মধ্যেই এক ভয়াবহ দুর্ঘটনায় আমার স্বামী ও শাশুড়ি মা আমাদের ছেড়ে চলে গেলেন। আমি বিধবা হয়ে শ্বশুর বাড়িতে একা রয়ে গেলাম। শ্বশুরজি তখন চাকরির জন্য বাইরে ছিলেন। প্রায় 1 মাস পর তিনি চাকরি থেকে বাড়ি ফিরলেন এবং আমার দেখাশোনা করতে শুরু করলেন। আমার কালো ঘোড়াটি, যা আমার স্বামী খুবই যত্ন করতেন। স্বামী না থাকার কারণে অনেক দিন ধরে যত্ন না হওয়ার কালো ঘোড়াটি আগের মতো তরতাজা ছিল না। আমি প্রতিদিন ঘোড়াটির যত্ন নেওয়া শুরু করলাম, মালিশ করতে লাগলাম, যেন ঘোড়াটি আগের মতো সবল ও সুন্দর হয়ে ওঠে। একদিন রাতে আমি যখন আমার কালো ঘোড়াটিকে পোশাক ছাড়া মালিশ করছিলাম, শ্বশুরজি হঠাৎ এসে আমাকে দেখে চমকে গেলেন। তিনি মুগ্ধ হয়ে বললেন, বৌমা, তোমার কালো ঘোড়াটি কত সুন্দর। এমন মজবুত ঘোড়া আমি জীবনে দেখিনি। তুমি তো সত্যিই খুব ভালোভাবে এর যত্ন নিচ্ছ। আমি হাসি মুখে উত্তর দিলাম, হ্যাঁ শ্বশুরজি, চেষ্টা করছি যেন ঘোড়াটি আবার আগের মতো সবল হয়ে ওঠে। এরপর শ্বশুরজি মজা করে বলতে লাগলেন, বৌমা, আমি কি তোমার কালো ঘোড়াটি একবার চড়তে পারি? আমি তখন একটু হাসি দিয়ে বললাম, শ্বশুরজি, আপনি চড়তে পারবেন না। কালো ঘোড়াটি খুব রাগী। আপনার ছেলে পর্যন্ত এটি ঠিকভাবে সামলাতে পারত না, আর আপনি তো বয়স্ক মানুষ, আপনি কিভাবে পারবেন? শ্বশুরজি মজা করে বললেন, আরে না, আমি ঠিক সামলে নেব। এরপর থেকে প্রতিদিন ঘোড়ায় চড়ার কথা বলতে থাকলেন। আমি ভেবেছিলাম তিনি এমনি বলছেন, তাই প্রথমে গুরুত্ব দিইনি। কিন্তু শ্বশুরজি প্রতিদিন একই কথা বলে যাচ্ছিলেন। অবশেষে একদিন আমি ভাবলাম, আচ্ছা ঠিক আছে, দেখি শ্বশুরজি কি করেন। আমি তাকে স্টোররুমে নিয়ে গেলাম, ঘোড়ার বাঁধন খুলে দিলাম, আর শ্বশুরজিকে আমার কালো ঘোড়ার ওপর চাপিয়ে দিলাম। প্রথমে শ্বশুরজি ঠিকমতো ভাড়াটির ওপর চড়তে পারছিলেন না, তাই আমি ওনাকে একটু সাহায্য করতে লাগলাম। তারপর দ্বিতীয়বার শ্বশুরজি ঘোড়াটির ওপর চড়লেন এবং শ্বশুরজি এত দ্রুত চালাতে লাগলেন যে আমি তো অবাক। প্রায় 3 ঘন্টা ধরে তিনি ঘোড়ায় চড়লেন, একটুও ক্লান্ত না হয়ে। তার সাহস আর দক্ষতা দেখে আমি সত্যিই মুগ্ধ হলাম। তিনি এত ভালোভাবে আমার কালো ঘোড়াটিকে সামলাতে পারলেন যে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এরপর থেকে শ্বশুরজি প্রতিদিন 2-3 বার কালো ঘোড়াটিতে চড়তে শুরু করলেন। ঘোড়াটিও এখন আগের চেয়ে অনেক বেশি সবল ও সুস্থ হয়ে উঠল। প্রতিদিন শ্বশুরজি ঘোড়াটির যত্ন নিতেন,
মালিশ করতেন, আর আমি তাকে সাহায্য করতাম। কালো ঘোড়াটি ধীরে ধীরে আগের মতোই শক্তিশালী ও তরতাজা হয়ে উঠল। আমরা দুজনেই খুব খুশি হলাম, কারণ আমার কালো ঘোড়াটি আবার আগের মতো প্রাণবন্ত হয়ে গেছে। শ্বশুরজির এই নতুন কাজ আমাদের দুজনের জন্যই অনেকটা আনন্দের উৎস হয়ে উঠল। ঘোড়াটি যত ভালোভাবে তাকে দৌড় করানো হতো, ততই সে শক্তিশালী ও সুস্থ হয়ে থাকত। শ্বশুরজি যেন ঘোড়ার সঙ্গে একটি আলাদা সম্পর্ক গড়ে তুললেন। প্রতিদিন তার যত্ন নেওয়ার মাধ্যমে আমি শ্বশুরজির প্রতি কৃতজ্ঞ ছিলাম, কারণ তার এই সহযোগিতা এবং যত্নের ফলে আমার কালো ঘোড়াটি আবার আগের মতো হয়ে উঠেছে। এইভাবেই আমাদের জীবন চলতে থাকে, আর আমরা সুখে শান্তিতে একসাথে থাকতে থাকি। এই গল্পটা থেকে শিখলাম যে জীবনের প্রতিকূল সময়ের দায়িত্ব ও যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। বয়স কোনো বাধা নয়, ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছু সম্ভব। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার সম্পর্ক আরও মজবুত হয়, আর ধৈর্য ও নিষ্ঠা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।